তো আমরা দেখছি যে যখনই ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো তখন থেকেই ইসলাম যারা অনুসরণ করেছে, ইসলাম যারা গ্রহণ করেছে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার নেমে আসলো। বিভিন্নভাবে তাদেরকে নির্যাতিত করা হলো, শুধু ভার্বালি বা স্পিরিচুয়ালি না, বরং তাদের উপরে ফিজিক্যালি পর্যন্ত অত্যাচার করা হলো, এবং এমনভাবে অত্যাচার করা হলো যে আম, আ, সেখানে তারা বিভিন্নভাবে শারীরিকভাবে যেমন কষ্ট পাচ্ছিল, তার সাথে সাথে তাদেরকে মৃতপ্রায় অবস্থায় পৌঁছে দেওয়া হচ্ছিল, এবং তার মধ্যে কেউ কেউ শাহাদাতও বরণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে দিয়েছেন যাতে হচ্ছে মানুষ নিজেকে চেঞ্জ করতে পারে, যাতে হচ্ছে মানুষ সত্য পথ চিনতে পারে। কিন্তু এই সত্য পথ চিনার ক্ষেত্রে কেন তাদেরকে এভাবে পরীক্ষা করা হলো, কেন তাদেরকে এরকম নির্যাতনের শিকার হতে হলো, এই নির্যাতন করার উদ্দেশ্য আসলে কী ছিল, বা এ ধরনের একটা পরিস্থিতিতে তাদের পড়ার উদ্দেশ্য আসলে কী ছিল? অনেকেই এজন্য প্রশ্ন করতে পারে যে যদি আল্লাহ তার নবী, রাসূল এবং ঈমানদারদেরকে ভালোবাসে, তাহলে কেন তাদেরকে এ ধরনের নির্যাতনের মধ্য দিয়ে যেতে হলো বা যেতে হচ্ছে, এবং এর পিছনে কারণটা কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইচ্ছা করলেই তাদেরকে রক্ষা করতে পারতেন, কারণ হচ্ছে তার জন্যই, তার ভালোবাসার কারণেই তারা এ ধরনের আহ, আহ, নির্যাতনের শিকার হচ্ছে বা কষ্টের শিকার হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেই তাদেরকে ইমিডিয়েট ভিক্টরি দিয়ে দিতে পারতেন। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলো যারা হচ্ছে তার দিনের আলোয় আলোকিত হতে চেয়েছিল তাদেরকে এভাবে নির্যাতিত হওয়ার সম্মুখীন করলেন? তো এই ব্যাপারে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বিভিন্ন সময়ে কোরআনে এর জবাব দিয়ে দিয়েছেন। এবং যেমন সূরা আল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে আল্লাহ হচ্ছে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কি জন্য? যাতে তিনি পরীক্ষা করতে পারেন। তিনি কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম কাজ করে। ওয়াহুয়াল আজিজুল গাফুর, তিনি হচ্ছেন পরাক্রমশালী, ক্ষমাময়। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে বা এই যে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে, সেটা একটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যটা কি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে এ ধরনের পরীক্ষার কেন প্রয়োজন ছিল, অথবা এখনও কেন ইমানদারদেরকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কেন আমরা দেখি যে যারা হচ্ছে জাহেল, যারা হচ্ছে অত্যাচারী, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানে না, তারা অনেক ভালো অবস্থায় থাকে, আর যারা হচ্ছে ইমানদার বা যারা হচ্ছে ইসলামের পথে চলার চেষ্টা করছে তাদেরকে কেন সাফারিংয়ের মধ্য দিয়ে যেতে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে যে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সেটা এই জন্য না যে আমরা এখানে খুব আরামদায়ক একটা জীবন লিড করব, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সেই উদ্দেশ্যের ফলাফলটা আমরা পাবো হচ্ছে নেক্সট ওয়ার্ল্ডে, আখিরাতে যে আমরা এটা পরিণামটা পাবো। সো দুনিয়াতে আমরা যা কিছু পাচ্ছি সেটা হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণেই আমরা পাচ্ছি, কিন্তু আমাদের আলটিমেট প্রাপ্তি হচ্ছে আখিরাতে যেয়ে। সো এই দুনিয়াতে আমরা যদি সুখে থাকি সেটাকে আমাদের জন্য কোনো প্যারামিটার হিসেবে আমরা নিতে পারি না যে আমরা ইমানদার সে কারণেই সুখে আছি, বরং আমাদের প্যারামিটার বা আমাদের যে আলটিমেট গোল সেটা হচ্ছে আখিরাতে যে আমরা ভালো থাকতে পারি কিনা। এবং সে আখিরাতে ভালোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে পরীক্ষা দিয়ে এখানে পাশ করতে হবে, দেখাতে হবে যে আমরা আসলেই সেটার জন্য কোয়ালিফাইড কিনা, বা আমরা আসলেই সেটা পাওয়ার জন্য চেষ্টা করছি কিনা। সো এই দুনিয়াটা যদিও খুবই সংক্ষিপ্ত সময়ের, এই সংক্ষিপ্ত সময়টাই হচ্ছে আমাদের পরীক্ষার জন্য। যদি আমরা এইখানের এই পরীক্ষায় ভালো করতে পারি তাহলে আখিরাতের যে চিরন্তন সময়, যে এভার লাস্টিং টাইম, সেই এভার লাস্টিং টাইমে যেয়ে আমরা ভালো কিছু পেতে পারবো। তো যারা হচ্ছে বুদ্ধিমান তারা কি করবে? তারা হচ্ছে নগদ যা পায় হাত পেতে নেই সেটা চিন্তা না করে বরং
আল্টিমেটলি আমি কি পেতে পারি বা এভারলাস্টিং সময়ে আমি কোন জিনিসটার জন্য আকাঙ্ক্ষা করব সেটা আমি চিন্তা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করার একটা উদ্দেশ্য রয়েছে। তার উদ্দেশ্যটা হচ্ছে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, এবং পরীক্ষা করার উদ্দেশ্যকে কিভাবে তিনি পরীক্ষা করবেন? পরীক্ষাটা হচ্ছে যে কে তার কাজের মধ্যে আহসানু আমালা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে কে কত বেশি ভালো কাজ করে সেটা তিনি দেখবেন, বরং তার কাজের মধ্যে উত্তম কাজ যেটা করে, তার মানে হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। যে আমরা যতটুকু কাজই করি না কেন সেই কাজটুকু ইখলাসের সাথে করলাম কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করলাম কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথে করলাম কিনা, সেটার উপরে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। হয়তোবা আমি অল্প একটু কাজই করলাম, কিন্তু সেটা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে বলে দিয়েছেন সেভাবে করা হয়, তাহলে সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হবে। এবং সেই জিনিসটাকে আমি কত উন্নত পর্যায়ে বা কত উত্তমভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারছি সেটাও হচ্ছে এখানে দেখার বিষয়। যে কারণে আমরা দেখি যে সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমানদারদের কাজই হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মোস্ট প্রায়োরিটি দেওয়া। সমস্ত কিছুতে তাদেরকে যদি আমরা ফোকাস রাখি, যে তাদের দেখানো পথ অনুযায়ী তাদের সন্তুষ্টির জন্য আমরা কাজ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের আমলগুলো পছন্দনীয় করে তুলতে পারবো। তাহলে এই দুনিয়াতে আসলে একটা কমফোর্টেবল লাইফ লিড করার জন্য আমরা আসি নাই, বরং এই দুনিয়ার ক্ষেত্রটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র। একটা পরীক্ষা ক্ষেত্রে আমরা যেমন পরীক্ষা দেওয়ার সময় সেই পরীক্ষার আগে একটা প্রিপারেশন টাইম পাচ্ছি, এবং যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন আমি যতই জানি না কেন সেটা যদি আমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারি সেই এক্সাম শিটের মধ্যে, তাহলে যেমন আমার ভেরিফিকেশনটায় আমি খুব ভালো কোনো মার্ক পাবো না, তেমনিভাবে এই দুনিয়াটা হচ্ছে আমার পরীক্ষার ক্ষেত্র। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নলেজ দিয়েছেন, আমাদেরকে যে হিকমা বা উইজডম প্রজ্ঞা দিয়েছেন, সেটাকে কাজে লাগিয়ে এই দুনিয়ার সময়টাকে আমি যদি যথার্থভাবে কাজে লাগাতে পারি, শুধু আমি শিখে গেলাম সেটা না, এই এডুকেশনটাকে আমার অ্যাকশনে নিয়ে আসতে পারি, এই দুনিয়াটা হচ্ছে সেই অ্যাকশনের সময়। সেখানে শেখার সাথে সাথে আমাকে কাজে পরিণত করতে হবে, এবং সেইভাবে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করতে পারি, তাহলেই হচ্ছে আমি আখিরাতে যেয়ে ভালো রেজাল্ট আশা করতে পারবো। তো আমরা এখানে সাহাবাদের জীবন থেকে দেখি যে তারা যে ঈমান এনেছে বলেছে, সেই ঈমানের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তারা পাশ করেছেন কিভাবে? যে তারা পাশ করেছেন যে তাদের কাজ দিয়ে, তাদের অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমরা বলি যে আমরা ঈমান এনেছি, কিন্তু যখনই হচ্ছে আল্লাহর কোনো বিধান পালন করার প্রয়োজন হয়, তখনই আমরা একটু দ্বিধান্বিত হয়ে যাই। আমরা ১০১টা কথা চিন্তা করি যে না, এটা করতে গেলে আমার কি ক্ষতি হয়ে যাবে, বা এটা করতে গেলে আমাকে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অথচ ঈমানদার হলে ফার্স্ট জিনিসই আমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, সুতরাং নো হেজিটেশন। সো এটাই হচ্ছে আমাদের পরীক্ষার উদ্দেশ্য, দেখার জন্য যে আমি মুখে যেই কথাটা বলছি সেটা আসলে আমি কাজে প্রমাণ করতে পারছি কিনা। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের কি এই ধারণা যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সেই লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে, তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট, আর এমনিভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত এই কথা বলতে হয়েছে যে কখন আসবে আল্লাহর সাহায্য, তোমরা শুনে নাও আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর আগের আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। সো এখানে আমি কত উত্তম কাজ করে যেতে পারি সেটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই আয়াতে আমরা দেখছি যে আখিরাতে আমরা যদি জান্নাত পেতে চাই, তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে স্ট্রাগল করতে হবে, এবং শুধু মানে খুব আরামসে আমরা আমাদের জীবনটাকে লিড করে চলে যাব, কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে না, আর এমনি এমনি একটা ভালো রেজাল্ট আমরা পেয়ে যাব, সেটা আসলে হতে পারে না। আমরা যদি আগের যুগের ইতিহাস দেখি, আগের যুগে যারা সফলকাম হয়েছে তাদের ইতিহাস দেখি, তাহলে দেখব যে সেখানে তাদেরকে কষ্ট করতে হয়েছে, তাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে,
হয়েছে, বিভিন্ন সাফারিংসের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং তার কারণেই তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দাতে পরিণত হতে পেরেছে। তাহলে আমরা যদি ভালো একটা রেজাল্ট আশা করি, অবশ্যই আমাকে এই দুনিয়াতে এই রেজাল্টের জন্য কিছু এফোর্ট আমাকে দিতেই হবে। জানি আমি খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু আমি কোনো ধরনের পড়াশোনা করলাম না, তার মানে আমি বেস্ট রেজাল্ট কিন্তু আশা করতে পারি না। তো সেরকমভাবেই যে আখিরাতে আমি যদি জান্নাত পেতে চাই, সে জান্নাতটাকে পাওয়ার জন্য এই দুনিয়ার জীবনে আমাকে বিভিন্ন স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ, সেই সুন্নাহর মধ্যে আমরা পরে দেখি যে এই স্ট্রাগলগুলো যদি আমরা আল্লাহর সন্তুষ্টির আশায় পার করে দিতে পারি, তাহলেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এবং ইতিহাস আমাদেরকে সেই জিনিসটাই শিখাচ্ছে। ৩ নম্বর রিজন হিসেবে আমরা বলতে পারি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনকাবুতে, যে মানুষ কি মনে করে যে তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে, যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না। তাহলে আমরা আসলে দুনিয়ার জীবনেও আমরা দেখি যে বিভিন্ন প্যারামিটার রয়েছে, বিভিন্ন এক্সাম সিস্টেম রয়েছে, এবং সেই এক্সাম ছাড়া কাউকে আসলে ভেরিফাই করা যাচ্ছে না, তার কোয়ালিফিকেশন বোঝা যাচ্ছে না, তারকে বোঝার জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তার বিভিন্ন কোয়ালিটিগুলো সেখানে পরীক্ষা করা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখিয়ে দিচ্ছেন যে এই পরীক্ষা করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চান যে তার প্রিয় বান্দাতে পরিণত হোক তারা। এবং সাহাবাদের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের চেয়ে কত উন্নত মানের ছিলেন, তাদের ঈমান কত মজবুত ছিল, এবং যে কারণেই হচ্ছে তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। কারণ শুধু মুখের কথায় তারা এটা প্রমাণ করেন নাই, তারা তাদের কাজ দিয়ে প্রমাণ করেছিলেন। এবং যে যত বেশি এই পরীক্ষাতে নিজেকে পাশ করানোর জন্য চেষ্টা করবে ঈমান এবং ইখলাসের সাথে, ঈমান এবং ইহতিসাবের সাথে, নিজের কাজের পর্যালোচনা করে নিজের কাজকে আরও উন্নত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করার জন্য তারা তত বেশি উন্নত পর্যায়ে যাবে। যেটা আমরা সাহাবাদের মধ্যে দেখতে পেয়েছি যে আল্লাহ রাসূল, নবী রাসূলদের পরপরই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছেন, এবং সেই স্যাক্রিফাইস করার মাধ্যমেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা উন্নত লেভেলে যেয়ে পৌঁছেছেন। এবং সে কারণে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অল জেনারেশনের মধ্যে আমার সাহাবারাই হচ্ছে সবচেয়ে উত্তম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর সাথে সন্তুষ্ট। তাহলে এটাই হচ্ছে একজন ঈমানদারদের যে পরিচয়, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নির্দেশে তারা সন্তুষ্ট থাকে, এবং তাদের এই সন্তুষ্টির কারণে, তাদের এই মেনে নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট থাকেন। তো যারা যত বেশি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তাকদীরের উপরে সন্তুষ্ট থেকে সেটাকে মেনে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা তত বেশি পছন্দনীয় হবে। তো সাহাবারা হচ্ছেন আমাদের জন্য লাইট অফ গাইডেন্স বলা যায়, যে তারা আমাদের জন্য আলোর পথের দিশারি। তারা যেই ট্রায়ালস এবং ট্রিবিউলেশনের মধ্যে দিয়ে গিয়েছেন, তারপরও তারা ইসলাম থেকে দূরে সরেন নাই, ইসলামের জন্য কষ্ট স্বীকার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা এতটুকু ক্ষীণ হয় নাই তাদের মধ্য থেকে। সেটা আমাদেরকে শিখাচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ঈমান আনার অর্থ আসলে কি, এবং সেই ঈমান আনা অর্থ আমরা যদি বুঝতে পারি এবং আল্লাহর দেওয়া এই পরীক্ষাগুলোকে মেনে নিয়ে সেগুলো পাস করার জন্য আমরা চেষ্টা করতে পারি ইখলাসের সাথে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দাতে আমরা পরিণত হতে পারবো।